নাবিলা, প্রশ্নটা একটু দেখো। বলতেছে যে এই যে প্রোগ্রামটা আছে, এটার জন্য আইসিটি লেখাটা কতবার প্রিন্ট হবে। এটা হচ্ছে আমার সিম্পল ফর লুপটা। হ্যাঁ, এখানে প্রথমে আয়ের মান বলে দেওয়া আছে 3। সর্বোচ্চ 15 হইতে পারবে, এবং আয়ের মানটা বাড়বে কত কত করে? 2 করে। মানে 3 থেকে 15 হবে, 3 হবে, 2 করে বাড়তেছে, 5 হবে, 7 হবে, 9 হবে, 11 হবে, 13 হবে, 15 হবে। তার মানে 3-এর জন্য একবার আইসিটি প্রিন্ট হবে, 5-এর জন্য একবার আইসিটি প্রিন্ট হবে, 7-এর জন্য আইসিটি প্রিন্ট হবে, 9-এর জন্য আইসিটি, 11-এর জন্য, 13-এর জন্য, আর 15-এর জন্য। তো মোট কতবার হলো? 1 2 3 4 5 6 7, এই 7 বার, যদি শুধুমাত্র এই ফর লুপ থাকে। কারণ আমাদের যে কোশ্চেনটা ছিল, ওই কোশ্চেনে কি আছে দেখো, ফর লুপটা তো আছে। তার মানে কি এখানেও আমি কি বলতে পারি যে আইসিটি 3 5 7 9 11 13 7 বার প্রিন্ট হবে। কিন্তু এখানে আরেকটা কন্ডিশন আছে, এবং এই কন্ডিশন এখানে লেখা আছে কন্টিনিউ। কন্টিনিউ মানে প্রিন্ট হবে না, এটা মাথায় রাখবা। কন্টিনিউ মানে প্রিন্ট হবে না। সো প্রথমে আসো 3। 3-এর জন্য প্রিন্ট হবে, হ্যাঁ, 3-এর জন্য আইসিটি প্রিন্ট হবে। 3 থেকে বারে কত হবে? 5 হবে, 5-এর জন্য আইসিটি প্রিন্ট হবে। 7 এখানে বলে দিচ্ছি, আয়ের মান যদি ইকুয়াল ইকুয়াল 7 হয় তাহলে কন্টিনিউ মানে প্রিন্ট হবে না, তো 7-এর জন্য প্রিন্ট করতেছি না আমি। দেন বাইরে 9 হবে, 9-এর জন্য আইসিটি প্রিন্ট হবে, 11-এর জন্য আইসিটি প্রিন্ট হবে না। আবার আমি বলতেছি কি, আয়ের মান যদি 12-র বেশি হয়, 12-র বেশি কত? 13, প্রিন্ট হবে না। 12-র বেশি কত আছে? 15, প্রিন্ট হবে না। রাইসটি প্রিন্ট হচ্ছে আমার কতবার? 1 বার, 2 বার, 3 বার, 4 বার। তোমার 4 বার প্রিন্ট হবে। এটা চান্স। সি প্রোগ্রাম দেখো, এই দেখো, এখানে আমি প্রোগ্রামটা লিখে রাখছি। এই প্রোগ্রামের জন্য আমার আইসিটি বীজের সংখ্যার জন্য প্রিন্ট হয়েছে 7 বার, জাস্ট ফর লুপের জন্য, ফর লুপের যে কন্ডিশনটা দেওয়া ছিল। আর এটাই যদি আমি ফর লুপের সাথে এক্সট্রা কন্ডিশনটা লাগাই, দেখবো যে 3-এর জন্য প্রিন্ট হবে, 5-এর জন্য প্রিন্ট হবে, 7-এর জন্য হচ্ছে না, কারণ এখানে 7-এর কন্ডিশন বলে দিয়েছি। আবার 11-এর জন্য হচ্ছে, 12-র বেশি হবে না, 12-র বেশি কি 13 আর 15 ছিল, সো প্রিন্ট হচ্ছে না।